বিহার নির্বাচনে একদিকে এনডিএর বিপুল সাফল্য, অন্যদিকে ইন্ডি জোটের শোচনীয় পরাজয়ের জের। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং বিজেপির মধ্যে সম্ভাব্য জোট নিয়ে একটা জল্পনা চলছে। তবে এনডিএ জোটে যোগ দিতে পারে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আর বিজেপির সঙ্গে জোট করবেন হেমন্ত। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, তবে কি এবারে বিজেপির সঙ্গে জোট করবেন হেমন্ত, কি বলবে? দেখো, সদ্য সমাপ্ত বিহার নির্বাচনে এনডিএ জোট, বিজেপি তথা এনডিএ জোট কিন্তু আশাতীত ফলাফল করেছে। 243টি আসনের মধ্যে তারা 203টি আসনে বিজয়ী হয়েছে। এই বিহার নির্বাচনে যে এনডিএ বিরোধী জোট তথা ইন্ডি জোটের যে শোচনীয় পরাজয় হয়েছে, এই পরাজয়ের জের কিন্তু আস্তে আস্তে সারা ভারতবর্ষে সেখানে ছড়াতে শুরু করেছে। এবং সেখানে ইন্ডি জোটের ভাঙ্গনের আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। এনডিএ জোটে এদিকে শোনা যাচ্ছে যে এনডিএ জোটে যোগ দিতে পারে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিহারে বিরোধী জোটের শোচনীয় পরাজয়ের পরে এবার পাশের রাজ্যে নতুন জোট অঙ্ক তৈরি হচ্ছে বলে দাবি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তার স্ত্রী কল্পনা সোরেন দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর। এরপরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেউ কেউ দাবি করেছেন বিজেপি ও জেএমএম এর মধ্যে ইতিমধ্যে সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। এদিকে এই জল্পনার মধ্যে ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গঙ্গোয়ার দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। জল্পনা ইডি তদন্ত থেকে বাঁচতে এবার শিবির পাল্টাতে চাইছেন হেমন্ত। সূত্রের খবর, আগামী বছর হয়তো হেমন্তের বাবা প্রয়াত শিবু সোরেনকে ভারত রত্ন সম্মান দেবে কেন্দ্র। 81 আসনে ঝাড়খণ্ডের ম্যাজিক ফিগার হচ্ছে 41। এই মুহূর্তে জেএমএম দখলে রয়েছে 34টি আসন। তাদের সহযোগী কংগ্রেসের রয়েছে 16টি এবং আরজেডি 4 এবং সিপিআইএমএল এর রয়েছে 2টি আসন। জেএমএম এনডিএ শিবিরে যোগ দিলে বিজেপির 21 আসন ধরে মোট আসন সংখ্যা হবে 58। এই সংখ্যা আরো বাড়তে পারে, কারণ সদনে এখন কংগ্রেসের 16 জন বিধায়ক রয়েছেন। অপারেশন লুটাসের মাধ্যমে হাত শিবিরের 11 জন বিধায়ককে ভাঙিয়ে আনতে পারে বিজেপি। সেটা সম্ভব হলে এনডিএ জোটের সংখ্যা আসন আরো বাড়বে। এর আগেও জোট বেঁধেছিল জেএমএম এবং বিজেপি, তবে কখনোই তা থিত হতে পারেনি। 2010 থেকে 2014 মধ্যে একাধিকবার বিজেপির উপর থেকে সমর্থন কিন্তু সরিয়ে নিয়েছিল জেএমএম। দিয়া। ধন্যবাদ বিশ্বজিৎ। আপনারা শুনলেন, রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে যে বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারেন হেমন্ত সোরেন। বিহারে ইন্ডি জোটের এই শোচনীয় পরাজয়ের জের এবং ইন্ডি জোটের ভাঙনে একটা আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।